শ্রমিকের মাধ্যমে বহন করে নিয়ে আইসা বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ করেছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, যাওয়ার পর একটা লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার বয়ে তাকে দেইকা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে যাইয়া লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে আছেন। জিনেরা তার বয়ে তাকে দেইখা নীরবে নীরবে কাজ করতেছে। এমত অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথা কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাইয়া আসেন। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, আরে ভাই, আপনি সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনি শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসেন, আপনি কোনো কথা বলেন নাই। মেহেরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলুন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমানের অন্তরের ভিতরেই বই ঢুইকা যায়। পয়গম্বর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি কিসের জন্য আমার খেদমতে এসেছেন? মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি তোমার জানটা কবজ করব। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও মালাকুল মত আজরাইল, আসলে কি আপনি আমার জানটা কবজ করবেন? এবার মালাকুল মত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমার দায়িত্ব সম্পর্কে জানা নেই? আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই, দুস্তি করার জন্য যাই নাই। আমার দায়িত্ব হলো মানুষের জানটা কবজ করা। সুতরাং আপনার খেদমতে এসেছি, আমি আপনার জানটা কবজ করব। এবার পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখলেন 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করেন, আরে এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও আজরাইল ভাই, এই মুহূর্তে আপনি কি আমার জানটা কবজ করলেন নাকি চলে না? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই। যার যেই পরিমাণ হায়াত আল্লাহ বরাদ্দ দিয়েছেন, আমি আজরাইল 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পিছনে জান কবজ করার কোনো হুকুম নাই। সুতরাং আপনার বেলায় এই মুহূর্তেই আমার কিছুই করার নেই। এবার পয়গম্বর সুলাইমান দুনো হাত তুইলাম আসমানের মালিকের কাছে ফরিয়াদ করলেন, ও আসমানের মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস, 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে। বলেন, মরণের যে পেয়ালা, মরণ নামক যে শরাব, এই শরাবটা সবাই পান করতে হবে। খবর নামক যে অন্ধকার ঘর,
সাপ বিচ্ছুর ঘর, এই ঘরের ভিতরে সবাই একদিন না একদিন প্রবেশ করতে হবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, মরণ থেকে বাঁচতে পারবেন না, মরণের করাল গ্রাস থেকে কেউ বাঁচতে পারবেন না। কখন আজরাইল আসবে, কোন সময় আজরাইল আসবে, আইসা তোমার জানটা কবজ করবে, রূহটা বের করবে। ইচ্ছায় অনিচ্ছায় আজরাইল আইসা তোমার জানটা বের করবে। তুমি যেখানেই থাকো, মাটির নিচে থাকো আর পানির নিচে থাকো আর রাজপ্রসাদের ভিতরেই থাকো, যেখানেই তুমি অবস্থান করো সেখানেই আজরাইল যাইয়া তোমার জানটা কবজ করবে, রূহটা বের করবে। এজন্য আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তুমি মাটির নিচে থাকো আর পানির নিচে থাকো আর রাজপ্রসাদের ভিতরেই থাকো, যেখানেই থাকো আজরাইল সেখানে যাইয়া তোমার সাথে মোলাকাত করবে, তোমার সাথে মোলাকাত কইরা তোমার জানটা কবজ করবে, রূহটা বের করবে। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে ঢুকছে। যেই মাত্র মালাকুল মউত আজরাইল দাউদ পয়গম্বরের কামরার ভিতরে ঢুকছে, দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? মালাকুল মউত আজরাইল জবাব দেয়, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। এবার দাউদ পয়গম্বর বলেন, ও আজরাইল ভাই, আপনি এমন সময় আমার কামরার ভিতরে ঢুকছেন, এমন সময় আপনি আমার ঘরের ভিতরে ঢুকছেন, আমি কিন্তু মোটেই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। মালাকুল মউত আজরাইল বলেন, ও মালাকুল মউত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, তোমার অমুক সাথী কোথায়? বলে ইন্তেকাল করছে। তোমার মা কই, বাবা কই? বলে ইন্তেকাল করছে। তোমার বন্ধু বান্ধব কই? বলে ইন্তেকাল করছে। তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? তারা যে একদিন হঠাৎ কইরা চইলা গেছে, আপনিও যে একদিন হঠাৎ কইরা চইলা যেতে হবে, তাদের মৃত্যুতে আপনি কি কোনো উপদেশ হাসিল গ্রহণ করতে পারেন নাই? শুধু তা নয়, আপনি কি আল্লাহর বিধান সম্পর্কে আপনার জানা নেই? লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আজল যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই অবস্থায় তোমার জানটা কবজ করবে। ওই বইলা মালাকুল মউত আজরাইল দাউদ পয়গম্বরের জানটা কবজ করলেন। আল্লাহু আকবার। এজন্য ভাই, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নেই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য ভাই, সব সময় মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তৈয়ারি থাকতে হবে যে কোন সময় আজরাইল আসবে, আইসা আমার জানটা কবজ করবে। এজন্য ভাই, মরণের জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এমন জীবন গঠন করতে হবে, যেই জীবন গঠন করতে যাইয়া তুমি হাসতে 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 আখিরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে তুমি রওনা দিতে পারো। আর সমস্ত জগৎ, সমস্ত দুনিয়াবাসী যেন তোমার জন্য কান্নাকাটি করে। এজন্য পরকাল বাবুক বান্দারা বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইদা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো,
মরণের সময় তুমি হাসতে হাসতে আসল বাড়ির দিকে, জান্নাতের দিকে তুমি রওনা দিতে পারো, আর সমস্ত ভুবন যেন তোমার জন্য কান্নাকাটি করে। এজন্য ভাই, মরণের জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, তাহলে তোমাদের যে দিল আছে এই দিলটা সতেজ থাকবে, এই দিলটা তাজা থাকবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, তাহলে মরণের যে একটা যন্ত্রণা আছে, মরণের যে একটা কষ্ট আছে, এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে মহান আল্লাহ দূর কইরা দেবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে শাহাদত প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কি শহীদের মর্যাদা লাভ করতে পারবে? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন, যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, ওই বান্দা বান্দিকে মহান আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? দৈনন্দিন যদি আমরা 20 বার মরণের কথা স্মরণ করি, তাহলে মহান আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, শহীদি মরণের জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, শহীদি মরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে রোনাজানি করবেন, আল্লাহ গো তুমি আমাকে শহীদি মরণ দিও। সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়েব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরল বিতি তুমির মালেক হামেদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলের শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা,
করে নিও, শহীদ করে নিও। এজন্য মুসলমান শহীদি মরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন, আর বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, কারণ মরণের স্বাদ কিন্তু সবাই ভোগ করতে হবে। এজন্য ভাই, আপনি আমি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। আর মরণের কথা স্মরণ করা সম্পর্কে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার যে একটা মহব্বত আছে, দুনিয়ার যে একটা ভালোবাসা আছে, এই সব ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে গেছে। এর ভিতরে এক নম্বর হলো যে মরণের ভয়। এই মরণের ভয়ে আমার অন্তর থেকে সকল ধরনের ভালোবাসা চইলা গেছে। দুই নম্বর, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব, সেই ভয়ে আমার অন্তর থেকে সব ধরনের ভালোবাসা দূর হয়ে গেছে। এজন্য ভাই, মরণের কথা স্মরণ করার অর্থ আবার এই নয় যে তুমি একটা তাসবিহ হাতে নিয়া শুধু জপতে থাকলা মৃত্যু মৃত্যু মৃত্যু। না, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি মরণের আগের এবং পিছনের অবস্থাটা নিয়া মুরাকাবা করা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি একাগ্র চিত্রে নির্জনে বৈশা বৈশা চিন্তা করো, তোমার মারে কেমনে কাফনের ভিতরে ঢুকাইছো, বাবারে কেমনে কবরের ভিতরে নামাইছো, এইভাবে তুমি চিন্তা করো। এজন্য ভাই, আল্লাহর রাসূল বলেন, এত লম্বা ওয়াজের কোনো দরকার নেই, লম্বা ওয়াজের কোনো প্রয়োজন নেই। আল্লাহর রাসূল বলেন, কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের উপদেশ হাসিল করার জন্য মরণের ওয়াজটাই যথেষ্ট। এজন্য ভাই, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নেই। আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমনকি নবী রাসূলগণও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেই, তাহলে সংক্ষেপে বুঝে আসবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আমরা সকলেই জানি, কথা বলেন ঠিক কিনা? জানেন কিনা? সকলেই জানি। যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তিনি ছিলেন একাই সারা পৃথিবীর বাদশাহ। পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করছে তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করছে, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। কিন্তু আমাদের বর্তমান এখন দেশের ভিতরে তাকান, প্রতিটা দেশে দেখবেন আপনার মন্ত্রীরা রয়েছে, প্রেসিডেন্টরা রয়েছে। ছিলাম বর্তমানে যদি পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন গোটা পৃথিবীতে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন, কিন্তু পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করছে দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। এই 4 জনের ভিতর থেকে 2 জন ছিল বেঈমান কাফের আর 2 জন ছিলেন মুসলমান। বেঈমান কাফিরদের ভিতর থেকে একজন হলো মিস্টার ফেরাউন, আরেকজন হলো বুখতে নসর। মুসলমানদের ভিতর থেকে একজন হলো বাদশাহ জুলকারনাইন, আরেকজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও তিনিও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়,
বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করছিলেন, কিন্তু কাজ শুরু করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন করে নিয়ে আইসা বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, যাওয়ার পর একটা লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার বয়ে তাকে দেইকা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে যাইয়া লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে আছেন। জিনেরা তার বয়ে তাকে দেইখা নীরবে নীরবে কাজ করতেছে। এমত অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথা কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাইয়া আসেন। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, আরে ভাই, আপনি সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনি শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসেন, আপনি কোনো কথা বলেন নাই। মেহেরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলুন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমানের অন্তরের ভিতরেই বই ঢুইকা যায়। পয়গম্বর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি কিসের জন্য আমার খেদমতে এসেছেন? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি তোমার জানটা কবজ করব। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও মালাকুল মউত আজরাইল, আসলেই কি আপনি আমার জানটা কবজ করবেন? এবার মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমার দায়িত্ব সম্পর্কে জানা নেই? আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই, দুস্তি করার জন্য যাই নাই। আমার দায়িত্ব হলো মানুষের জানটা কবজ করা। সুতরাং আপনার খেদমতে এসেছি, আমি আপনার জানটা কবজ করব। এবার পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখলেন 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করেন, আরে এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও আজরাইল ভাই,
ভাই এই মুহূর্তে আপনি কি আমার জানটা কবজ করলেন নাকি চলে না? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই। যার যেই পরিমাণ হায়াত আল্লাহ বরাদ্দ দিয়েছেন, আমি আজরাইল 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পিছনে জান কবজ করার কোনো হুকুম নাই। সুতরাং আপনার বেলায় এই মুহূর্তেই আমার কিছুই করার নেই। এবার পয়গম্বর সুলাইমান দুনো হাত তুইলাম আসমানের মালিকের কাছে ফরিয়াদ করলেন, ও আসমানের মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না। জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। ওগো মালিক, তোমার ঘরের স্বার্থে তুমি আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, যাতে কইরা ওই হায়াতের ভিতরে আমি তোমার ঘরের কাজটা শেষ করতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে সুলাইমান, আমি আল্লাহর কুদরতি নিজামে কারো হায়াত বাড়িয়ে দেওয়ার এবং কমিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। তুমি আমার কাছে যতই অনুরোধ করো না কেন, বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। এই মুহূর্তেই তোমার জানটা কবজ করা হবে। এবার সুলাইমান বলেন, ওগো মালিক, তাহলে তোমার ঘরের কাজ শেষ হওয়ার একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে সুলাইমান, তা হতে পারে। পয়গম্বর সুলাইমান বলেন, ব্যবস্থাটা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি প্রতিদিন যেইভাবে বাইতুল মুকাদ্দাসের পাশে যাও, লাঠির উপর বর দিয়া দাঁড়িয়ে থাকো, জিনেরা তোমার বয়ে তোমাকে দেখা নীরবে নীরবে কাজ করে, আমি আল্লাহ তোমার জানটা লাঠির উপর বর করা অবস্থায় কবজ করব। আর যতদিন পর্যন্ত আমার ঘরের কাজ শেষ না হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার দেহটাকে হেফাজত করে রাখবো। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমানের রূহটা লাঠির উপর বর করা অবস্থায় জানটা কবজ করলেন। মহান আল্লাহ পয়গম্বর সুলাইমানের দেহটা দীর্ঘ 1 বছর পর্যন্ত হেফাজত করে রাখলেন। এবার দীর্ঘ 1 বছর পর্যন্ত জিনেরা 24টা ঘন্টা কাজ করতেছে। আগে শুধু দিনের বেলায় 12 ঘন্টা কাজ করত, কারণ পয়গম্বর সুলাইমান 12 ঘন্টা দাঁড়াইয়া থাকতেন, যার কারণে জিনেরা 12 ঘন্টা কাজ করত। এবার পয়গম্বর সুলাইমান 24টা ঘন্টা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছেন। এই বয়ে জিনেরা 24টা ঘন্টা কাজ করতেছে। দীর্ঘ 1 বছর যাবৎ 24টা ঘন্টা কাজ করার পর বাইতুল মুকাদ্দাসের যখন কাজ শেষ হয়ে যায়, হঠাৎ একদিন পয়গম্বর সুলাইমানের দেহটা মাটিতে পইলা যায়। দিনেরা দৌড় দিয়ে চলে আসলো। আয়েশা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করছেন। আল্লাহু আকবার। জিনেরা দৌড় দিয়ে চলে আসলো। আয়েশা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করছেন। এজন্য ভাই বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সুলাইমানের বেলায় যদি এরকম হয়, তাহলে আমি এবং আপনাদের বেলায় কেমন হবে আপনারাই চিন্তা করুন। এজন্য ভাই, মরণ থেকে বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। এবার আসুন,
যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে, রূহটা বের করবে। তোমার মরণ যাইয়া নামাজের অবস্থায় তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে কোরআন তেলাওয়াতের অবস্থায়, আজরাইল কোরআন তেলাওয়াতের অবস্থায় আইসা তোমার জানটা কবজ করবে। এজন্য বলতেছিলাম, যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে, তোমার জানটা, তোমার রূহটা বের করবে। এই প্রসঙ্গে মসনবী শরীফের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা লোক বসা ছিল, একটা লোক বসা ছিল। হঠাৎ কইরা লোকটা এমনভাবে দৌড় দিল, দৌড়াইয়া দৌড়াইয়া আবার পয়গম্বর সম্রাট সুলাইমানের খেদমতে চলে আসলো। আয়েশা বলতেছে, ও পয়গম্বর সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দেব? এবার লোকটা বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আমি এই মুহূর্তে আজরাইলের বিভৎস চেহারা দেখেছি। হয়তো আজরাইল আমার জান কবজ করার জন্য আসছে, সুতরাং আমি অনেক দূরে চলে যেতে চাই, যাতে কইরা আজরাইল আমার সাথে মোলাকাত করতে না পারে, আমার সাথে দেখা করতে না পারে। এবার বলুন, আজরাইলকে দেখা করতে পারবে না পারবে না? অবশ্যই আজরাইল দেখা করতে পারবে। এবার পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, যাও তুমি এই লোকটাকে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। এবার লোকটা পৌঁছতে না পৌঁছতেই দেখা যায় মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির। আজরাইল আইসা তখন তার জানটা কবজ করলো, রূহটা বের করলো। পরবর্তীতে একদিন পয়গম্বর সম্রাট সুলাইমানের সাথে আজরাইলের মোলাকাত হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি যে ওই লোকটাকে আপনার বিভৎস চেহারা দেখিয়েছো, কোন কারণে তোমার বিভৎস চেহারা দেখিয়েছো? আমি কারণটা জানতে চাই। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে আদেশ করছেন ওই লোকটার জানটা কবজ করব সোমনাথ মন্দিরের কাছ থেকে। তখন আমি তার জানটা কবজ করার জন্য আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় হঠাৎ কইরা তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, কিন্তু আল্লাহর বিধান নয় যে ওই জায়গায় তার জানটা কবজ করব, এজন্য আমি তার জান কবজ করি না। আমি শুধুমাত্র তার চেহারার দিকে তাকাচ্ছিলাম, চেহারার দিকে তাকাইয়া আমি রওনা হয়েছিলাম। আল্লাহ আমাকে যেভাবে হুকুম করছেন তার জানটা কবজ করার জন্য, আমি আজরাইল লক্ষ্য কইরা দেখলাম মহান আল্লাহ যেভাবে তার জানটা কবজ করার জন্য আদেশ করেছেন, আমি আজরাইল লক্ষ্য কইরা দেখলাম ওই লোকটা ওই জায়গায়, ওই অবস্থায়, ওই স্থানে বসে আছে। তখন আমি আল্লাহর গুণাগুণ বর্ণনা করলাম, আল্লাহর প্রশংসা বর্ণনা করলাম, আর আল্লাহর হুকুমে তার জানটা কবজ করলাম। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে, তোমার রূহটা বের করবে। এজন্য বলতেছিলাম, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে সবাই কিন্তু আজরাইলের সাথে মোলাকাত করতে হবে। এজন্য ভাই, এই মরণের যন্ত্রণা এত ভয়াবহ যন্ত্রণা, মরণের কষ্ট এত ভয়াবহ কষ্ট কিতাবের ভিতরে পাওয়া যায়। যদি কাউকে কাঁচি দিয়া কাটা হয়, অথবা করাত দিয়া যদি ছিলা হয়, অথবা এমন গরম পানি যদি করা হয় যেই পানিটা ফুটতে ফুটতে টকবক করে, এই পানি যদি শরীরের ভিতরে ঢেলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, মরণের যন্ত্রণা এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট আল্লাহ
আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন মরণের যন্ত্রণা এত বেশি কিতাবের ভিতরে পাওয়া যায়, মনে হয় বোঝা যায় যে 300 স্থানে একসাথে আঘাত করা হচ্ছে। আল্লাহু আকবার, এত ভয়াবহ যন্ত্রণা। এজন্য ভাই এই মরণের কষ্টটা ভয়াবহ কষ্ট। কিতাবের ভিতরে পাওয়া যায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে শোককইরা মৃত্যুবরণ করেছেন, উনার শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে শোক কইরা মৃত্যুবরণ করছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? মালাকুল মউত আজরাইল একদিন আল্লাহর দরবারে গিয়া বলেন, প্রভু গো, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে দোস্তি করতে চাই। আমার আল্লাহ বলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও, আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করে, তোমার সাথে যদি দোস্তি করে, তাহলে দোস্তি লাগাও, বন্ধুত্ব লাগাও, আমার কোনো সমস্যা নেই। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে আয়েশা বলে, ও ইদ্রিস পয়গম্বর, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে দোস্তি করতে চাই। ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে দোস্তি করি না, তবে তুমি আজরাইল যেহেতু এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। আমার 3টা শর্ত পালন করতে হবে, 3টা শর্ত যদি পালন করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। মালাকুল মউত আজরাইল বলেন, ও ইদ্রিস পয়গম্বর, শর্তগুলা কি? ইদ্রিস পয়গম্বর বলেন, প্রথম নম্বর শর্ত হলো তুমি আমাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, আর মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। এই হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। 3 নম্বর শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। এই 3টা শর্ত যদি পালন করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, নতুবা আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলেন, প্রভু গো, আমি গিয়েছিলাম তোমার ইদ্রিসের কাছে, কিন্তু বেজাল আর বেজাল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, বেজাল কি? বেজাল হলো তোমার ইদ্রিস কয় সে যার তার সাথে বন্ধুত্ব করে না, আমি আজরাইল যেহেতু এসেছি আমার সাথে বন্ধুত্ব করবে। আমি যদি 3টা শর্ত পালন করি, আমার আল্লাহ বলেন শর্ত কি? মালাকুল মউত আজরাইল বলেন, প্রথম নম্বর শর্ত হলো তারে মারতে হবে, আবার জীবিত করতে হবে, আর মরণের যন্ত্রণা কেমন তা দেখাইতে হবে। 2 নম্বর শর্ত হলো জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই 3টা শর্ত যদি পালন করি তাহলে সে আমার সাথে বন্ধুত্ব করবে, নতুবা আমার সাথে বন্ধুত্ব করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও, আমি তোমার অর্ডার দিয়ে দিলাম, এই 3টা শর্ত তুমি পালন করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে আসলেন, আয়েশা ইদ্রিস পয়গম্বরকে মারলেন, আবার জীবিত করলেন, আর মরণের যন্ত্রণা কেমন তা দেখাইলেন। এবার আজরাইল বয়, ও ইদ্রিস, এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করো। বলে না, আমার 2 নম্বর শর্ত পালন করো। এবার ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, আবার জাহান্নাম থেকে বের করলেন। এবার আজরাইল বলেন, ওরে ইদ্রিস, এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করো। বলে না, 3 নম্বর শর্ত পালন করতে হবে। এবার আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইলেন। যেই মাত্র ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাতের ভিতরে ঢুইকা বলে, ও মালাকুল মউত আজরাইল,
আজরাইল, মানুষের একবার মরণ হয়, মানুষ একবার জাহান্নামে যায়, মানুষ একবার জান্নাতে যায়। সুতরাং জান্নাতে এসেছি আর আমি বের হব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ইদ্রিস পয়গম্বর উনি যে শোক কইরা মৃত্যুবরণ করছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি জীবন্ত একটা বকরির পেছনের যদি দুটি পা উপরের দিকে লটকানো হয়, আর তাজা বকরির তাজা চামড়া যদি এক টান দিয়া নাভি বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির তাজা চামড়া যদি গলা বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির সমস্ত তাজা চামড়া গায়ে থেকে খুলতে যেই পরিমাণ কষ্ট, শোকের মৃত্যুতে ইদ্রিস পয়গম্বরের এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। ইদ্রিস পয়গম্বর বলেন, শোকের মৃত্যুতে এর চেয়ে আরো বেশি আমার কষ্ট হয়েছে। এজন্য ভাই, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, এই মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, এই মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই বা কোনো সুযোগ নাই। এজন্য ভাই, মানুষের যখন মরণের সময় চলে আসে, মরণের দিন যখন গনিয়ে আসে, তখন তার তিনজন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে মহব্বতের বন্ধুকে ডাক দেয়। বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধুরে, আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময় তুই আমারে একটু সাহায্য কর, হেল্প কর। তখন বন্ধু বলবে, বন্ধুরে, আজকে তোর মরণের সময় আমি তোরে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, আমি তো সব সময় তোরে সাহায্য করে এসেছি, কিন্তু আজকে আমি তোরে সাহায্য করতে পারবো না। তোর মরণের সাথে সাথে আমি আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করব, এটা হলো আমার নীতি। আমি তো, মানুষ তো আমাকে আপন মনে করে, আসলে কিন্তু আমি আপন না, আমি আপন হওয়ার একটা ভাব দেখাই, এইভাবে আমি মানুষকে ধোঁকা দিয়ে থাকি। এবার দ্বিতীয় নম্বর বন্ধুকে ডাক দিবে, দ্বিতীয় নম্বর বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধুরে, আজকে মুসিবতের সময়, বিপদের সময় তুই আমাকে একটু সাহায্য কর, তুই আমাকে একটু হেল্প কর। এবার দ্বিতীয় নম্বর বন্ধু বলবে, বন্ধুরে, আজকে মরণের সময় আমি তোর জন্য কোনোভাবেই সাহায্য করতে পারবো না, আমি কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তোর জন্য ভালো কইরা আমি দামি দামি কাফনের ব্যবস্থা করতে পারবো, আতর গোলাপ দিতে পারবো, এর চেয়ে আর আমি কিছুই করতে পারবো না। এবার তিন নম্বর বন্ধুকে ডাক দিয়া বলেন, বন্ধুরে, আজকে মুসিবতের সময়, বিপদের সময় তুই আমাকে একটু সাহায্য কর। এবার তৃতীয় নম্বর বন্ধু বলবে, ও বন্ধু, অবশ্যই আমি তোরে সাহায্য করব, আমি সব সময় তোর সঙ্গী ছিলাম, সব সময় আমি তোর সঙ্গী থাকবো, হাসরেও থাকবো, পুলসিরাতেও থাকবো, কবরেও থাকবো, সব সময় আমি তোর সঙ্গী হয়ে থাকবো, কিন্তু তুই তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছস। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা, জানোনি মানুষের এই তিনজন বন্ধু কারা? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ, প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। এজন্য ভাই, মরণের সময় ধন সম্পদে কোনো কাজে আসবে না, বাড়ি গাড়িয়ে কোনো কাজে আসবে না। দ্বিতীয় নম্বর বন্ধু হলো তার বিবি বাচ্চা, এজন্য মরণের সময় বিবি বাচ্চায় কোনো কাজে আসবে না। তৃতীয় নম্বর বন্ধু হলো তার নেক আমল। সুরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর বন্ধু হলো তার নেক আমল, এই নেক আমলটাই কাজে আসবে, আর এই নেক আমলটাই সুপারিশ কইরা আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কান্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, আখিরাতের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আর নেককার হইয়া যদি মৃত্যুবরণ করো, তাহলে মালাকুল মউত আজরাইল যখন নেককারের জানটা কবজ করবে, নেককারের রূহটা কবজ করবে। কিভাবে নেককারের জানটা কবজ করবে? আল্লাহর রাসূল
বলেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, শুনো রে, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যখন মরণের সময় চইলা আসে, মরণের দিন যখন ঘনিয়ে আসে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে আইসা সারিবদ্ধ হইয়া বসে যান। যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত আল্লাহর বান্দার কাছে আইসা সারিবদ্ধ হইয়া বসে যান। বসার কিছুক্ষণের ভিতরে চলে আসেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর বান্দার মাথার কাছে আইসা বৈশা সম্মানের সাথে, ইজ্জতের সাথে, বিনয়ের সাথে বলবে, ও আল্লাহর প্রিয় বান্দা, ও মুমিন বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। আল্লাহর রাসূল বলেন, পানি ভর্তি যদি একটা কলস থাকে, এই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আস্তে আস্তে বের হয়ে আসে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির যখন জানটা কবজ করা হয়, এইভাবে আস্তে আস্তে জানটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল পবিত্র আত্মাটা গ্রহণ করবেন। পবিত্র আত্মাটা গ্রহণ করার সাথে সাথে ৭২,০০০ ফেরেশতাদের হাতে জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া এই পবিত্র আত্মাটা জড়াইয়া নেবেন। পবিত্র আত্মাটা জড়াইয়া নিয়া ৭২,০০০ ফেরেশতা সহ প্রথম আসমানের দিকে রওনা হয়ে যাবেন। রাস্তায় বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তখন ওই পবিত্র আত্মা থেকে ঘ্রাণ বের হইতে থাকবে। রাস্তার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার ৭২,০০০ ফেরেশতা এই পবিত্র আত্মাটা নিয়া প্রথম আসমানের দরওয়াজার সামনে গিয়া যখন লক করবেন, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার প্রথম আসমানের ফেরেশতারা সংবর্ধনা দিয়া এই পবিত্র আত্মাটা দ্বিতীয় আসমানে পৌঁছানো হবে। দ্বিতীয় আসমানে গিয়া যখন ৭২,০০০ ফেরেশতারা দ্বিতীয় আসমানের দরওয়াজার সামনে লক করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে পৌঁছানো হবে। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে পৌঁছানো হবে। চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে পৌঁছানো হবে। পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে পৌঁছানো হবে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম আসমানে পৌঁছানো হবে। এবার আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবেন, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে পবিত্র ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দার
পবিত্র আত্মার নামটাকে ইল্লিয়্যিন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। এবার মহান আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবেন, ও রহমতের ফেরেশতারা, এবার যাও আমার বান্দার পবিত্র আত্মাটা নিয়া দুনিয়ার জমিনে যাইয়া তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার রহমতের ফেরেশতারা পবিত্র আত্মাটা নিয়া দুনিয়ার জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া চলে যাবেন। পৌঁছাইয়া যখন চলে যাবেন, মুহূর্তের ভিতরেই দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন, জাগ্রত কইরা সালাম দিবেন, সালাম দিয়া বসাইয়া তিনটা প্রশ্ন করবেন। প্রথম নম্বর প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রবকে। প্রথম নম্বর প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রবকে। তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করো, অটোমেটিক জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, জুরে কন্না সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবেন, মা দীনুকা, তোমার ধর্ম কি। তুমি যদি ইসলামের উপর মজবুত থাকো, অটোমেটিক জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, ইসলাম হলো একমাত্র আমার মনোনীত ধর্ম। তিন নম্বর প্রশ্ন করবেন, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে, তোমার পয়গম্বরকে তুমি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, নবীজির তরিকা অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে আমার পয়গম্বর এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর সর্বপ্রথম জমিন থেকে আত্মপ্রকাশ করবেন, যেই পয়গম্বর সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যেই পয়গম্বর সুপারিশ না করা পর্যন্ত আপনার বিচার শুরু হবে না, যেই পয়গম্বর মহান আল্লাহ হাসরের ময়দানে হাউজে কাউসার দান করবেন, ইনি হলেন আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করো, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, নবীজির তরিকা অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, তাহলে মুসিবতের সময়, বিপদের সময় এই নবী কিন্তু সুপারিশ কইরা আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে গো বেপার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এজন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করো, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, অটোমেটিক তিনটা প্রশ্নের জবাব বের হয়ে আসবে। রব্বি আল্লাহ,
দীনিয়াল ইসলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তিনটা প্রশ্নের জবাব যখন তুমি দিতে পারবা, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, কাদ সাদ্দাকতা আবদি, ও ফেরেশতারা, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে, সুতরাং ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে কইরা আমার বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে। এবার ফেরেশতারা বান্দার গায়ে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হবে। এবার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে, বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। এবার বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এবার বান্দা বলবে, মাতা তাকুমুস সাআহ, ওগো আল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা, কিয়ামতের কিন্তু আর অনেক বহু দেরি রয়েছে রে বান্দা। এবার বান্দা বলবে, আল্লাহ গো, আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে বান্দা, আমি যদি কিয়ামত তাড়াতাড়ি কায়েম করি তাহলে তোর কি ফায়দা, তোর কি লাভ? এবার বান্দা বলবে, আল্লাহ গো, আপনি যদি কিয়ামত তাড়াতাড়ি কায়েম করেন তাহলে হিসাব নিকাশ শেষ হওয়ার পর আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আপনি কিয়ামত কায়েম করতে দেরি করেন তাহলে হিসাব নিকাশ দেরি হয়ে যাবে। হিসাব নিকাশ যদি দেরি হয়ে যায় আমি জান্নাতের নাজ নিয়ামত আমার জন্য ভোগ করা দেরি হয়ে যাবে। এজন্য আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন। আমার আল্লাহ বলবেন, আরে বান্দা, কিয়ামত তাড়াতাড়ি কায়েম হবে না রে বান্দা। এবার বান্দা বলবে, আল্লাহ গো, তাহলে আমার যে সময় কাটতেছে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আরে বান্দা, তোর সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা করতেছি। আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবেন, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার সময় কাটানোর জন্য একটা জান্নাতের ভিতর থেকে আকর্ষণীয় একটা তাসবিহ আমার বান্দার হাতে দিয়ে দাও। এবার রহমতের ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে আকর্ষণীয় একটা তাসবিহ নিয়া আমার বান্দার হাতে দিয়ে বলবেন, বান্দারে, এই তাসবিহটা তুই জপতে থাক রে বান্দা। এবার বান্দা আকর্ষণীয় জান্নাতি তাসবিহ যখন পেয়ে যাবে তখন এত সুন্দর তাসবিহটা পাওয়ার পর বান্দা এই তাসবিহটা উল্টাইয়া পাল্টাইয়া দেখতে থাকবে। এর ভিতরে হঠাৎ কইরা তাসবির সুতা শিলে যাবে। সুতা শিলে যাওয়ার কারণে তাসবির দানাগুলা মাটিতে পড়ে যাবে। এবার বান্দা বলবে, এত সুন্দর ফেরেশতারা আমাকে তাসবিহ দিয়েছে, কিন্তু সুতা শিলে যাওয়ার কারণে তাসবির দানাগুলা মাটির ভিতরে পড়ে গেছে। এবার আমি ফেরেশতাদের কাছে কি জবাব দেব? এবার বান্দা মাটি থেকে উঠাইয়া, নিচ থেকে উঠাইয়া তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতেছে। হঠাৎ কইরা বান্দার কানে একটা আওয়াজ চলে আসলো। এবার বান্দা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? ফেরেশতারা জবাব দেয়, এটা তো ইসরাফিলের সিংহার আওয়াজ, এই মুহূর্তে কিয়ামত কায়েম হয়ে যাবে। এবার বান্দা বলবে, আল্লাহ না বললেন কিয়ামত কিন্তু আরো বহু কোটি কোটি দিন পরে হবে,
এত দেখি আমি তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারলাম না। কিয়ামত কায়েম হয়ে গেল। তখন ফেরেশতারা বলবে, ওরে বান্দা, তুমি বলছো তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারো নাই, কিয়ামত কায়েম হয়ে গেছে। ওরে বান্দা, তুমি যে তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে রে বান্দা, কয়েকশো কোটি বৎসর পার হয়ে গেছে রে বান্দা, তুমি কিন্তু টের পাও নাই। সুবহানাল্লাহ। বান্দা 100 কোটি বৎসর পার হয়ে গেছে, বান্দা কিন্তু টের পায় নাই। এই হলো মহান আল্লাহ তার প্রিয় মুমিন বান্দা বান্দির সাথে আচরণ। এজন্য যদি নেককার হইয়া মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ এইভাবে তোমার সাথে আচরণ করবেন। সুবহানাল্লাহ। আর যদি বেনমাজি হইয়া যদি মৃত্যুবরণ করো, যদি বেঈমান হইয়া মৃত্যুবরণ করো, তাহলে মালাকুল মউত আজরাইল আইসা বলবেন, হ্যাঁ খবিস আত্মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। মালাকুল মউত আজরাইল যখন খবিস আত্মাটাকে বের করবেন, খবিস আত্মাটা বের কইরা মালাকুল মউত আজরাইল প্রথম আসমানের দিকে রওনা হবেন। আমার আল্লাহ বলবেন, ও আজরাইল থামো, ও ফেরেশতা থামো, এই খবিস আত্মাটা নিয়া তুমি আর উপরের দিকে উঠো না। এবার আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতারা, তোমরা এই খবিস আত্মাটা নিয়া 7 জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে পাপিষ্ঠ লোকদের নামের সাথে তার নামটা অন্তর্ভুক্ত কইরা দাও। এবার ফেরেশতারা আপনার এই পাপিষ্ঠ লোকের নামটা সিজ্জিন নামক স্থানে পাপিষ্ঠ লোকদের সাথে তার নামটা অন্তর্ভুক্ত করা হয়। এবার নামটা অন্তর্ভুক্ত করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এবার যাও এই খবিস আত্মাটা নিয়া দুনিয়ার জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতারা এই খবিস আত্মাটা নিয়ে আইসা দুনিয়ার জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া চলে যাবেন। পৌঁছানোর মুহূর্তের ভিতরে 2 জন ফেরেশতা চলে আসবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই 2 ফেরেশতা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন, জাগ্রত কইরা বসাইবেন। বসাইয়া আল্লাহর বান্দাকে 3টা প্রশ্ন করবেন। প্রথম নম্বর প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রব কে? বান্দা বলবে, হা হা লা আদরি, হায়রে আফসোস, আমি জানি না আমার রব কে। 2 নম্বর প্রশ্ন করবে, মা দিনুকা, বান্দা বলবে, হা হা লা আদরি, হায়রে আফসোস, আমি জানি না আমার ধর্মটা কি। 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে? বান্দা বলবে, হা হা লা আদরি, হায়রে আফসোস, আমি জানি না আমার নবীকে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, আমার এই পাপিষ্ঠ বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, সুতরাং এর গায়ে জাহান্নামী পোশাক লাগাইয়া দাও, এর কবরে জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, এর কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে কইরা কবরের জগৎ থেকে জাহান্নামের আংশিক শাস্তি ভোগ করতে পারে। এবার ফেরেশতারা বান্দার গায়ে জাহান্নামী পোশাক লাগাইয়া দেওয়া হবে, জাহান্নামী বিছানা বিছাইয়া দেওয়া হবে। বান্দার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে। তখন বান্দা কবর থেকে জাহান্নামের যখন আংশিক শাস্তি ভোগ করবে, তখন বান্দা বলবে, মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ বলবেন, বান্দারে, কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। এবার বান্দা বলবে, ওগো আল্লাহ, আপনি তাড়াতাড়ি কিয়ামত
কিয়ামত কায়েম করুন। তার ধারণা হলো আল্লাহ যদি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন তাহলে হিসাব নিকাশ শেষ হওয়ার পর আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে জাহান্নামের ভিতরে চইলা যাবে। তার ধারণা হলো কবরের আযাব থেকে জাহান্নামের আযাব হালকা, কিন্তু কবরের আযাব থেকে জাহান্নামের আযাব কোটি কোটি গুণ বেশি হবে। এজন্য ভাই এই ধরনের আযাব থেকে বাঁচতে হলে নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হইয়া মৃত্যুবরণ করার আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।